বিশ্বজুড়ে আজকের গুরুত্বপূর্ণ খবর। ভারতে করমুক্ত আয় সীমা 12 লাখ রুপি। ভারতে আয়করের বড় ধরনের ছাড় ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, নতুন কর কাঠামো অনুযায়ী করমুক্ত আয় সীমা 12 লাখ রুপি নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, মধ্যবিত্তদের স্বস্তি দিতে এই সংস্কার আনা হয়েছে। একই সঙ্গে টিসিএস ও টিডিএস সহজ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানে হামলায় 18 সেনা নিহত। পাকিস্তানে বেলুচিস্তানে আধা সামরিক বাহিনীর উপর অতর্কিত হামলায় 18 সেনা নিহত হয়েছে এবং 3 জন আহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়, মানগুচার শহরের কাছে রাস্তা অবরোধ করে হামলা চালানো হয়। হামলায় কেউ দায় স্বীকার না করলেও সেনাবাহিনী পাল্টা অভিযানে 23 সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করেছে। গাজার রাফাহ সীমান্তে ক্রসিং খুলে দেওয়া হলো। দীর্ঘ 9 মাস পর অবরুদ্ধ গাজার রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এতে করে আহত ও অসুস্থ ফিলিস্তিনি রোগীরা উন্নত চিকিৎসার জন্য মিশরে যেতে পারছেন। টেলিভিশন ফুটেজে দেখা গেছে রেড ক্রসের অ্যাম্বুলেন্সে ফিলিস্তিনি রোগীদের নিয়ে সীমান্ত পেরিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলায় 6 মার্কিন নাগরিক মুক্তি। ভেনেজুয়েলায় বন্দী মার্কিন নাগরিক মুক্তি পেয়েছেন। তাদের নিয়ে দেশে ফিরছেন ডোনাল্ড ট্রাম্পের দূত রিচার্ড গ্রেনেল। কারাবাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরার সঙ্গে বৈঠকের পর এই বন্দি বিনিময় সম্পন্ন হয়। তবে মুক্তিপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি। জার্মানিতে বাড়ছে বেকারত্ব। জার্মানিতে বেকারত্বের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থার তথ্য অনুযায়ী বেকারত্বের সংখ্যা 30 লাখের কাছাকাছি পৌঁছেছে। এক বছরের ব্যবধানে বেকারত্বের সংখ্যা 1,87,000 থেকে বেড়ে 3 লাখ দাঁড়িয়েছে। শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়া ও রপ্তানি হ্রাসের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাইওয়ানের সরকারি প্রতিষ্ঠানে চীনা এআই নিষিদ্ধ। তাইওয়ান সরকার চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপস্কের সব ধরনের সেবা সরকারি প্রতিষ্ঠানে নিষিদ্ধ করেছে। ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ডিপসিক তথ্য নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা। রাশিয়ায় ইউক্রেনের ওডেসায় কয়েকটি ঐতিহাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে 7 জন আহত হয়েছেন এবং ভবনগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে ইচ্ছাকৃত হামলা উল্লেখ করে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড। প্রথমবারের মতো 1 আউন্স সোনার দাম $2,800 স্পর্শ করেছে। বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, হতাহত 6। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে 6 আরোহী সবাই হতাহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির বিমান পরিচালনাকারী সংস্থা।